গুড মর্নিং সবাইকে। তো আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি শুরু করেছিলাম ক্লাস 11-এর। তো আজকে সেখান থেকে কন্টিনিউ করব। থিওরি আমরা মোটামুটি চ্যাপ্টার 5-এর ওই ইউনিট 1 চ্যাপ্টার 5 যেটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক আপেক্ষক, সেটা শুরু করেছিলাম। পেজ নাম্বার 113 দিকে আছে ওটা। তো থিওরি মোটামুটি কমপ্লিট। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, তো সেটা একটু বলে আজকে আমরা মেনলি বেশি কিছু দেখবো না। আজকে আমরা ওটা বলে গ্রাফ গুলো দেখবো ত্রিকোণমিতির, ঠিক আছে? সাইন কস ট্যান এদের গ্রাফ গুলো দেখবো। দেখো, তো ফার্স্ট আমি বলি, যেটা বলতে চাচ্ছিলাম আগের ভিডিওতে আমি ভুলে গিয়েছিলাম, যে যদি এরকম থাকে সাইন মাইনাস বা নেগেটিভ অ্যাঙ্গেল গুলো কেমন হবে। ওকে, নেগেটিভ অ্যাঙ্গেল গুলো কিভাবে করবো? এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটা মনে করো এক্স, মাইনাস এক্স। ওকে, তাহলে বলো কি করবো? সাইন অফ মাইনাস এক্স মানে আমাদের এখান থেকে লম্ব টানতে হবে বলেছি। তাহলে এটা হচ্ছে কি, ধরো ও বিন্দু, এটা পি বিন্দু, এটা ধরো এন বিন্দু। তাহলে সাইন অফ মাইনাস এক্স মানে কি হবে বলো? সাইন অফ মাইনাস এক্স মানে লম্ব বাই অতিভুজ, মানে পি এন বাই ওপি। ওকে, মানে পি এনটা, আচ্ছা এখানে আমি নিলাম প্লাস এক্স নিলাম একটা। ওকে, এই অ্যাঙ্গেলটা কি? প্লাস এক্স, এটা মাইনাস এক্স, সিমিলারলি প্লাস এক্স। তাহলে বলো সিমিলারলি আমি এই বিন্দুটাকে কিউ ধরলাম ধরো, তাহলে ও কিউটা ওয়ান হবে, ও পিটা ওয়ান, ও কিউটা ওয়ান, এগুলো সব ওয়ান ইউনিট ধরে নিচ্ছি। এবারে আমি এই লেনটা ধরলাম আলফা, তাহলে এটা কি হবে? পিএনটা মাইনাস আলফা। ওকে, তাহলে এটা মাইনাস আলফা বাই ওপি, ওপি মানে ওয়ান। তাহলে মাইনাস আলফা বাই ওয়ান, মাইনাস আলফা মানে কি? কিউএন, কিউএন ইকুয়াল টু আলফা, কিউএন ডিভাইডেড বাই ওয়ান, মানে আমি ও কিউ লিখতে পারি, হ্যাঁ কিনা? লিখতে পারি। তাহলে মাইনাস কিউএন বাই ও কিউ, এই যে হচ্ছে কিউএন, ঠিক আছে? কিউএন বাই ও কিউ মানে এই ত্রিভুজটার লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন এক্স, এখানে অ্যাঙ্গেলটা কি? প্লাস এক্স। মানে কি পেলাম? সাইনের ভিতরে যদি মাইনাস এক্স দিই, সেটা কি হবে? মাইনাস সাইন এক্স, মানে মাইনাসটা বাইরে চলে এলো, এখান থেকে বাইরে চলে এসছে। এবার সেম জিনিস আমি যদি কসের জন্য দেখি, কস অফ মাইনাস এক্স, বলো তো এখানেই দেখি কস অফ মাইনাস এক্স মানে এখানে কি হবে বলো? এইটা অ্যাঙ্গেলটা কস, ঠিক আছে? মাইনাস এক্স মানে ও এন বাই ওপি। এখন ও এন সমান সমান আমি ধরলাম সাপোজ বিটা, মানে বিটা বাই ওয়ান। ওকে, তাহলে লিখতে পারি বিটা মানে তো ও এন, আর ওয়ান মানে আমি এখন লিখছি ও কিউ। এখন ও এন বাই ও কিউ মানে কি? ও এন বাই ও কিউ মানে উপরের ত্রিভুজটা কি হবে? কস এক্স। ওকে, ওখানে তো এক্স, তাহলে কসের ভিতরে যে মাইনাস এক্স দিচ্ছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি? মাইনাসটা থাকছে না। ওকে, একইভাবে তোমরা চেক করবে, আমি লিখে দিচ্ছি জাস্ট, শুধুমাত্র এই কসেরই মাইনাসটা বাইরে বার হবে না, মাইনাস অ্যাবজর্ব। আর সবার ক্ষেত্রে মানে ট্যান এর ভিতরে আমি যদি মাইনাস এক্স দিই, সেটা কি হবে? মাইনাস ট্যান এক্স। ওকে, আমি যদি কটের ভিতরে মাইনাস এক্স দিই, সেটা কি হবে? মাইনাস কট এক্স। ওকে, আচ্ছা আমি যদি সেক কোসেক এদের জন্য বলি, বলো সেকের জন্য তো কসের মতো হবে, তাই না? সেক আর কস তো একই ধরনের হবে, তাই না? তাহলে আমি যদি বলি সেক অফ মাইনাস এক্স, সেটা কিন্তু সেক এক্স হয়ে যাবে, কারণ কসের ক্ষেত্রে যেমন হচ্ছে। কিন্তু কোসেক বললে কোসেক অফ মাইনাস এক্স মানে আর মাইনাস কোসেক, মাইনাস কোসেক। বোঝা গেল? তাহলে এগুলো নেগেটিভ অ্যাঙ্গেল। আরেকটা জিনিস, আগের দিন আমরা কেমন বার করেছিলাম যে সাইন ধরো 210 ডিগ্রি, ঠিক আছে, এরকম সাইন 330 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল গুলো কেমন আছে? 210 মানে আমাদের 2 × 90 + 30। ওকে, 330 মানে কি হচ্ছিল? 3 × 90 + 60, এরকম লিখছিলাম। এখন অ্যাঙ্গেল গুলো যদি এরকম নিই, ধরলাম সাইন 180, মানে কি হচ্ছে? সাইনের ভিতরে
2 × 90 প্লাস আর কিছু থাকছে না, 0। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো বলো? তাহলে কি হচ্ছে এখানে বলো, সাইন, তুমি বলতে পারো তাহলে এটা ইভেন আছে, ইভেন থাকলে আমরা কি করি, যেটা আছে সেটাই। তারপরে আমরা এখানে 0 বসিয়ে দেবো। ওকে, তো সামনে প্লাস বা মাইনাস সেটা কিভাবে দেখবো, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। তো কোন কোয়াড্রেন্টে কিভাবে হিসাব করব, এটা 2 × 90 বা 180, 180 মানে দেখো তো এখানে চলেছে, এটা কিন্তু কোয়াড্রেন্টেই পড়ছে না, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু এই দাগটা কি কোনো কোয়াড্রেন্টে পড়ছে না, এই দুটো কোয়াড্রেন্টের মাঝে পড়ছে। সুতরাং একে আমি কোন কোয়াড্রেন্টে ধরবো সেটা নিয়ে সমস্যা হবে, ঠিক আছে। যদিও এখানটায় প্লাস হোক বা মাইনাস হোক, সাইন জিরোর মান তো 0, সুতরাং এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে কস করে দিই, কস 180, সেক্ষেত্রে কি বলবে, cos 2 × 90 প্লাস 0, মানে ইভেনের জন্য এটা cos আর এটা 0, এবারে প্লাস নেবে না মাইনাস নেবে, এটা কোনো কোয়াড্রেন্টে পড়ছে না। ওকে, তাহলে দেখো এটার জন্য আমরা কি করব, দেখো মানে এই ধরনের অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল গুলো কোনো কোয়াড্রেন্টে পড়ছে না, সেই অ্যাঙ্গেল গুলোর মান আমরা কি করে বার করবো, সেই অ্যাঙ্গেল গুলোর জন্য সাইন কস ট্যান এসব কি করে বার করবো। দেখো ধরো আমি বললাম সাইন, শুধু সাইন জিরোর মান 0 বললাম, ধরো সাইন পাই এর মান বার করো, সাইন পাই, পাই মানে 180। ওকে, তো সাইন কেমন বিহেভিয়ার করছে বলো, বলো অ্যাঙ্গেলটা যখন এক্স, তখন সাইন মানে কি এই লম্ব বাই এই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ। এখন অ্যাঙ্গেল আমি যত কমিয়ে দিচ্ছি, অতিভুজ তো সবসময় 1 থাকবে, তাই না, মানে ওপিটা সবসময় 1, ওপি ইজ অলওয়েজ 1। পি বিন্দুটা চেঞ্জ করছে আমি, তাহলে অ্যাঙ্গেলটা আস্তে কমে যাচ্ছে, দেখো অ্যাঙ্গেলটা তো কমে যাচ্ছে, লম্বটা আসলে ছোট হয়ে থাকছে না, লম্বটা আস্তে আস্তে ছোট হতে থাকছে, অ্যাঙ্গেল যদি আরো কমিয়ে দিই লম্ব আরো ছোট হতে থাকবে, এই লম্বটা আস্তে আস্তে শূন্য হতে থাকছে যখন এক্সটা আমি 0-র দিকে যাচ্ছি, এক্স এর ভ্যালুটা যখন 0-র দিকে নিয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালুটা 0-র দিকে নিয়ে যাচ্ছি আমি, এক্স এর ভ্যালুটা কোন দিকে নিয়ে যাচ্ছি, 0-র দিকে, তখন লম্বটা আসছে 0 হয়ে যাচ্ছে। লম্ব 0 হওয়া মানে কি, সাইন কি হয়, সাইন হচ্ছে সাইন এক্স মানে লম্ব বাই অতিভুজ, লম্বটা 0-র দিকে যাচ্ছে, অতিভুজ তো সবসময় 1, মানে 0/1 মানে 0, সেই জন্য কি হচ্ছে সাইন 0-র মান 0, এক্স এর মানটা যে 0-র দিকে নিয়ে যাচ্ছি, তখন সাইন এক্স এর মানটা 0-র দিকে, সেজন্য সাইন 0-র মান 0। এখন সাইন পাইটা কি হবে, সাইন পাই মানে অ্যাঙ্গেলটা এইখানে আসতে হবে। ওকে, পাই মানে দেখো আমি এখন কি করছি, এটা মুছলাম। ওকে, ক্লিয়ারলি করি, আমাদের এখন এই কোয়াড্রেন্টে থাকতে হবে, ঠিক আছে, এই কোয়াড্রেন্ট থেকে যাচ্ছে। মনে করো অ্যাঙ্গেলটা যখন এটা, তখন লম্ব কোনটা, এটা, অতিভুজ তো আমাদের 1 থাকবে, ওপিটা সবসময় অলওয়েজ 1, ওপি ইজ অলওয়েজ 1। ওকে, ওপি ইজ অলওয়েজ 1, তাহলে কি ওপি ইজ অলওয়েজ 1, ওপি এর মান 1 থাকবে সবসময়, তাহলে লম্বটা এখন এটা। আমি যদি অ্যাঙ্গেলটা আরো একটু বাড়িয়ে দিই, মানে এই অ্যাঙ্গেলটা, মানে আস্তে আস্তে আমি 180-র কাছে যাওয়ার চেষ্টা করি, তখন দেখো ওপিটা তো 1 কিন্তু লম্বটা ছোট হয়ে যাচ্ছে, 180 আরো কাছে যাই, লম্বটা আরো ছোট হয়ে যাচ্ছে, মানে আমি যদি এক্স এর মানটা, মানে অ্যাঙ্গেলটা 180-র দিকে নিয়ে যাই, মানে পায়ের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে কি হচ্ছে বলো, সেক্ষেত্রে সাইন এক্স, সাইন এক্সটা কি হয়ে যাচ্ছে বলো, সাইন এক্সটা ধীরে ধীরে লম্ব বাই অতিভুজ, লম্ব তো 0 হতে থাকছে, মানে 0 হয়ে যাচ্ছে, মানে সোজা কথা কি পেলাম, সাইন পাই ইকুয়াল টু 0, সাইন পাই। ওকে, তো এইখানটায় সাইন এর মান 0,
কোথায় কোথায় সাইনের মান 0 পেলাম? এইখানটায় সাইনের মান 0 পেলাম, মানে 0 ডিগ্রিতে। এখানটাই মানে 180 ডিগ্রিতে সাইনের মান 0 পেলাম। ওকে, একইভাবে এইভাবে ঘুরে আবার যখন এখানে আসবো আবার 0 পাবো, মানে সাইন হলো 2 পাই। এখান থেকে এই পর্যন্ত 1 পাই, আরো একটা পাই গেলাম, মানে 2 পাই, সেটাও 0। আবার যদি এইভাবে ঘুরে আবার যদি এখানে, মানে এখানে থামবো না। ওকে, মানে বলতে চাচ্ছি যখনই আমি এক্স অ্যাক্সিসের উপরে পড়বো, ওকে, যখন 0 থিটার মান, সেক্ষেত্রে সাইনের মান 0 বললাম, পাই। পাইতেও সাইনের মান 0 হয়েছে, কারণ লম্ব 0 হয়ে গিয়েছে একইভাবে। তারপরে এই গেল 2 পাই, সেখানেও সাইনের মান 0। এবারে ধরে গেলাম 3 পাই, পাই মানে 180 করে যেতে হবে, 3 পাই, সেখানেও সাইনের মান 0। তারপরে আরো গেলাম 4 পাই, মানে এক্স অ্যাক্সিসের উপরে যখনই আমি পড়বো, সে এইদিকে হোক বা এদিকে হোক, সাইন সবসময় 0 হয়ে যাবে। তাহলে কি পেলাম? সাইন ইন পাই ইকুয়াল টু 0। সাইন ইন পাই ইকুয়াল টু 0। দেখো এন এর জায়গায় যা খুশি, এন এর জায়গায় 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 0 বসালে এটা সাইন 0 মানে 0, 1 বসালে সাইন 1 পাই মানে সাইন পাই 0, 2 বসালে 2 পাই সাইন 2 পাই মানে 0, 3 মানে 3 পাই সাইন 3 পাই মানে 0। এমনকি এন এর মান নেগেটিভ বসাতে পারো, তুমি বলতে পারো সাইন অফ, তাহলে মাইনাস পাই কত হবে? মাইনাস পাই মানে কি হবে? আমি সাইন অফ মাইনাস পাই, সেটা কি করে দেখবে? সাইন অফ মাইনাস পাই মানে আমি পাই যাবো কিন্তু এই দিক থেকে যাবো, এই হয়ে গেল মাইনাস পাই। সেটাও কি এক্স এক্সিস পাই বলছি, এখানেও দেখবে সেই লম্ব 0 হয়ে যাবে, মানে 0। সাইন অফ মাইনাস 2 পাই, সেটাও 0। তাহলে সোজা কথায় আমি কি পেলাম এখান থেকে? সোজা কথায় তাহলে কি পেলাম না, সোজা কথায় পেয়ে গেলাম সাইন n pi equal to 0 for all n belongs to integer. ওকে, nটা যে কোনো ইন্টিজার দিলেই সাইন n পাইটা 0 হয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট। একইভাবে আমি যদি বলি যে এবারে বার করে দেখাও যে সাইন, প্রথম কথা বলো সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2টা দেখি। মানে প্রথম এই অ্যাঙ্গেলটা যদি x হয়, তাহলে সাইন x মানে এই লম্ব বাই অতিভুজ, এটা p এটা o, তাহলে ওপিটা সবসময় 1, তাই লম্ব বাই অতিভুজ। এমন অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, বাড়িয়ে বাড়িয়ে আমি 90 মানে এই দাগের সাথে মেলানোর চেষ্টা করবো। আসলে লম্ব বাড়ছে না, এখন অ্যাঙ্গেল যত বাড়াচ্ছি লম্বর মানটা আস্তে আস্তে বাড়বে না, বাড়তে বাড়তে একসময় এর সাথে মিশে যাবে, তাই না? কারণ অ্যাঙ্গেলটা আমি যত পাই বাই 2, 90 ডিগ্রি মানে এই পুরো অ্যাঙ্গেলটা এর দিকে যাচ্ছি, তত লম্বটা কি হচ্ছে? মিশে যাচ্ছে, মানে লম্ব আর অতিভুজ ভূমিটা আস্তে আস্তে দেখো শূন্য হয়ে যাচ্ছে, তাই না? যখন এক্স এর মান এটা ছিল, আরেকবার রাখছি, বলতে চাচ্ছি যে যখন এক্স এর মান এটা নিয়েছি তখন লম্বটা এটা, ভূমিটা এটা। এক্স এর মান যখন বাড়িয়ে নিয়েছি দেখো লম্বটা বেড়ে যাচ্ছে আর ভূমিটা কমতে থাকছে। তাহলে আস্তে আস্তে কি অতিভুজ, আর যখন এখানে চলে যাব আমি, ভূমিটা আর থাকবে না, যখন আমি একদম এই দাগের উপরে চলে যাচ্ছি, একদম এই দাগের উপরে চলে যাচ্ছি, তখন কি হচ্ছে না লম্ব আর অতিভুজ সমান হয়ে যাচ্ছে, লম্ব ইকুয়াল টু অতিভুজ। যখন আমার থিটাটা কোন দিকে যাচ্ছে? পাই বাই 2 এর দিকে যাচ্ছে, 90 ডিগ্রির দিকে, আর ভূমিটা থাকছে না, তাহলে সাইন পাই বাই 2 মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি, লম্ব বাই অতি কি হয়ে যাবে? লম্ব যদি সমান, তাই লম্ব বাই অতিভুজ 1 হয়ে যাবে, তাই সাইন পাই বাই 2 এর ভ্যালু কত? 1। ওকে, তাহলে সাইন পাই বাই 2 এর ভ্যালু কত হলো? 1। এবারে ধরলাম, ধরো সাইন
মানে আমরা একটু আগে দেখেছিলাম কোথায় না এক্স অ্যাক্সিস এর উপরে, মানে এখানে এখানে কত হচ্ছে, সে বারবার ঘুরে ঘুরে আসছি, প্রথমে 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, এরকম করে এবারে আমরা ওয়াই অ্যাক্সিসে দেখবো কি হয়। তাহলে এখানে দেখলাম 1 হচ্ছে, এবার এই পুরোটা ঘুরে আসি, এটা কত হচ্ছে বলো? মানে বলো, এবারে আমরা কি করছি না, এই পয়েন্টে আসবো, পাই বাই টু, 2 পাই বাই টু, এই যে 3 পাই বাই টু, মানে কি বার করবো, সাইন 3 পাই বাই টু, সেটা কত হবে, সাইন 3 পাই বাই টু এর ভ্যালু বার করবো। ওকে, তো বলো সাইন 3 পাই বাই টু কিভাবে বার করবো, বলো আমরা এই কোয়াড্রেন্ট থেকে শুরু করি। আমি দেখো এক্স এর মান যখন এটা নিচ্ছি তখন এটা লম্ব, আর এই ওপিটা অতিভুজ, ওপি ইকুয়াল টু 1 অলওয়েজ, ঠিক আছে। আবার যখন এদিকে আমি যখন অ্যাঙ্গেলটা আরো একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, তখন দেখো লম্বটা বাড়তে থাকছে, লম্বটা বাড়তে বাড়তে এখানেও দেখো, যখন আমি 90 ডিগ্রি করে দিচ্ছি, মানে যখন এক্সট্রা টেন্স টু 3 পাই বাই 2, মানে এই দাগের সাথে মিশিয়ে দিচ্ছি, কোন দাগের সাথে, আহ, এই দাগের সাথে, এই দাগের সাথে যখন মিশিয়ে দেবো তখনও আমাদের কি হবে, লম্ব ইকুয়াল টু অতিভুজ হয়ে যাবে। ওকে, লম্ব ইকুয়াল টু অতিভুজ, কিন্তু লম্বার অতিভুজ সমান, মান সমান, কিন্তু আমাদের কি, অতিভুজ তো সবসময় পজিটিভ, লম্ব বাই অতিভুজ, নিচে অতিভুজ এক, কিন্তু লম্বটা তাহলে কি হবে, লম্ব যদি সমান কিন্তু লম্বটা কি হচ্ছে, এই নিচে এই বরাবর আসছে, মানে নেগেটিভ, মানে -1 হয়ে যাচ্ছে কি, নিচের দিকে, নিচের দিকে মাপছি মানে কি মাইনাসে হবে, অতিভুজ তো সবসময় 1ই ধরবো, কিন্তু লম্বটা যেই সোজা এই বরাবর চলে আসছে তখন কি হবে, -1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে -1, আর এটা কি হচ্ছে, -1, তাহলে কি পেলাম, এই পয়েন্টে 1, এই পয়েন্টে -1, এইবারে এটাকে বারবার ঘোরাও। ওকে, কিভাবে, এবারে তাহলে কি হবে, না এটাকে বারবার ঘোরাও। মানে পাই বাই 2 তে হলো 1, এই হলো 3 পাই বাই 2, এই পাই বাই 2, এই 2 পাই বাই 2, 3 পাই বাই 2 তে -1। এবার আবার এখানে যাব, এখানে যেতে গেলে আবার 3 পাই বাই 2 ছিল, 4 পাই বাই 2, 5 পাই বাই 2, ঠিক আছে, 5 পাই বাই 2, মানে সাইন 5 পাই বাই 2, সেটা আবার কত হয়ে যাবে এখানে, মানে কি বলেছে, এখানে 1 হয়েছিল পাই বাই 2 এর মতো, মানে 1, মানে সাইন, আবার যদি আমি আবার যদি এখানে আসতে চাই, তাহলে 5 পাই বাই 2 এর মানে 7 পাই বাই 2। ওকে, 7 পাই বাই 2, সেটা কত হয়ে যাচ্ছে তাহলে, আবার -1। একইভাবে সাইন 7 এর পরে আমার এটা বললো, আরো যদি যাই 8 পাই বাই 2, 9 পাই বাই 2, মানে মাথায় গেলে আবার 9 পাই বাই 2, সাইন 9 পাই বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে তাহলে, +1। ওকে, এইভাবে চলতে থাকছে, তাই সোজা কথায় কি পেলাম, কি মাথায় রাখবে তাহলে, সাইন পাই বাই 2 ইকুয়াল টু সাইন 5 পাই বাই 2 ইকুয়াল টু সাইন 9 পাই বাই 2 ইকুয়াল টু কি হয়ে যাবে, ডট ডট ডট, এগুলো সব কি হবে, 1। আর যদি দিই সাইন 3 পাই বাই 2 ইকুয়াল টু সাইন 7 পাই বাই 2, এরপরে হলো 9 এর পরে এখানে আরো কি আসবে, সাইন 11 পাই বাই 2, 11 পাই বাই 2টা কি হয়ে যাবে, আর -1 হয়ে যাবে, সাইন 7 পাই বাই 2 ইকুয়াল টু ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে, সব হবে -1। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, বোঝা গেল।
তাহলে দেখো সাইন পাই বাই টু, এখানে 5 পাই বাই 2, ঠিক আছে, 5 পাই 9 পাই বাই 2, মানে ওয়ার্ড নাম্বার গুলো এখানে 1 পাই বাই 2, ওখানে 1 পাই বাই 2, মানে ওয়ার্ড গুলো হচ্ছে কিন্তু একটা করে বাদ দিয়ে। ওয়ান এর পরে ওয়ার্ড মানে অযুগ্ম, তাই না? তো ওয়ান এর পরে অযুগ্ম সমান কি 3, কিন্তু থ্রিটা নেই, এখানে কি আছে ডাইরেক্ট 5 এর পরে 7 আছে, 7 বাদ দিয়ে 9, ঠিক আছে, মানে 1 পাই বাই 2, 5 পাই বাই 2, 9 পাই বাই 2, তারপরে 13 পাই বাই 2, ঠিক আছে, তাহলে 17 পাই বাই 2, এরকম করে সব পরপর কি হবে, সব হবে 1, আর এগুলো হবে -1। ওকে, আচ্ছা, এখানে বলতে পারো যে এদের জেনারেল ফর্ম লেখা যায়, অবশ্যই লেখা যায়, ঠিক আছে, ভাববে একটু, মানে জেনারেল ফর্ম বলতে এখানে যেমন লিখেছি সাইন ইন পাই ইকুয়াল টু 0, ওখানে ইন দিয়ে কিছু লেখা যায় কি, তোমরা একটু ভাববে তো। এটা সবাই আমার কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, এটা ইন দিয়ে লেখা যায় কিনা, মানে এটার মতো করে লেখা যায় কিনা। ওকে, আচ্ছা, সাইন তো গেল, এবার যে কস দেখি, কস, ধরো তাহলে কস প্রথমে কস জিরোর মান দেখি, মানে এক্স অ্যাক্সিসের পুরো দেখছি। এক্স অ্যাক্সিসের পুরো দেখছি। ওকে, মানে কস জিরো মানে এখানে, বলো অ্যাঙ্গেলটা যদি এখানে থাকে সেক্ষেত্রে কস মানে কি, এই ভূমি বাই অতিভুজ, অতিভুজ তো ওপি সবসময় 1 থাকবে, ওপি ইকুয়াল টু 1। ওকে, ওপি ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে ভূমিটা কি হচ্ছে, কজনে ভূমির দিকে দেখতে হবে, এটা ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ওকে, তো ভূমিটা আমি যদি অ্যাঙ্গেল ধরো কমিয়ে দিই, তাহলে ভূমিটা আস্তে আস্তে বড় হতে থাকছে না, বড় হতে হতে কি হচ্ছে, অতিভুজটা এসে ভূমির সাথে মিলে যাচ্ছে, মানে যদি আমি এক্স এর মানটা জিরোর দিকে নিয়ে যাই অ্যাঙ্গেলটা, তাহলে অতিভুজ সমান সমান কি হয়ে যাচ্ছে, ভূমি, এবং কোনো অসুবিধা নেই, দুটোই পজিটিভ। ওকে, অতিভুজ পজিটিভ আর ভূমিটা ডান দিকে যাচ্ছে মানে পজিটিভ, মানে কস কি হয়েছে, ভূমি বাই অতিভুজ দুটোই সমান, তার মানে 1 হয়ে যাবে, সেই জন্য কস জিরোর মান হয় 1। এবারে আমরা এই পয়েন্টে চলে আসি, এই পয়েন্টে আসতে গেলে কি করব, কস পাই বা 180। ওকে, বলো 180 তে কিভাবে ক্যালকুলেট করব, 180, তো দেখো মানে আমার যেতে হবে এইখানটায়। ওকে, তার জন্য আমি কি করছি, যখন দেখো প্রথমে অ্যাঙ্গেলটা ধরো এটা নিলাম, সেক্ষেত্রে ভূমি কোনটা হচ্ছে, ভূমি হচ্ছে এটা। ওকে, এই জিনিসটা হচ্ছে ভূমি, আমি অ্যাঙ্গেলটা আরো বাড়িয়ে দিলাম, ভূমি হচ্ছে এটা। ভূমির মান দেখো আস্তে আস্তে এখানেও ভূমির মান আস্তে আস্তে, যত আমি এক্সট্রা 180-র দিকে নিয়ে যাব, তখন ভূমির মানটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অতিভুজের সাথে সমান হয়ে যাচ্ছে, ভূমি আর অতিভুজ সমান, কিন্তু অতিভুজ পজিটিভ আর ভূমি কোন দিকে মাপছি, বাম দিকে, ভূমিটা নেগেটিভ, তাই তো, অতিভুজ আর ভূমি সমান কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, আমাদের কি হবে, ভূমি বাই অতি, নিচে 1, আর ভূমির সাথে ভূমিটা কি অতিভুজের সমান কিন্তু নেগেটিভ, মানে -1, মানে এটা কি হবে -1। এইবার একইভাবে আমি ঘোরাতে থাকবো এটা, কেমন, দেখো, দেখো, তোমাদের কোনো কনফিউশন থাকলে, ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এবারে কি করছি না, সেম জিনিস বারবার আমরা রিপিট করতে থাকবো, মানে জিরোতে হয়েছে 1, ওকে, পায়ে হয়েছে -1, এবারে আমি এখানে গেলে কি হবে, আরো পাই যাচ্ছি, মানে 2 পাই, তাহলে cos 2 পাই, বলে এখানে কত হয়েছিল, এখানে জিরোতে, জিরোতে হয়েছিল 1, মানে এখানেও হবে 1। আমি যদি আবার ঘুরে আসি এইভাবে, আরো একটা পাই আসি, মানে এই ছিল পাই, মানে মানে এরকম ভাবে ঘুরছি,
প্রথমে এই ছিল পাই, তারপরে আমি আরো ঘুরেছি, মানে টোটাল অ্যাঙ্গেল কত হলো 2 পাই, এই হলো 3 পাই। তাহলে cos 3 পাই সেটা কত হলো -1। এখানে এখানে আসলেই -1 ভাবতে হবে, এখানে আসলেই এর উপরে আসলে +1 ভাবতে হবে। ওকে, তাহলে আবার cos 4 পাইটা একই হবে, কি হয়ে গেল +1, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে সোজা কথায় কি পেলাম, cos কি না n পাই, cos n পাই এর ভ্যালু কেমন হবে, 1 হবে বা -1 হবে। আচ্ছা, এই জিরোটাকে আমি কি লিখতে পারি, জিরোটাকে লিখতে পারি 0 পাই, আর জিরোকে আমি কি ধরবো, যুগ্ম সংখ্যা। ওকে, তাহলে যখন যখন কি বলো cos n পাই এর ভ্যালু মানে cos 0 পাই, এখানে 1 পাই, এখানে 2 পাই, এখানে 3 পাই, এখানে 4 পাই, মানে cos n পাই ইকুয়াল টু 1 কখন হচ্ছে, যখন n টা দেখো, n এর মান 0, এখানে n এর মান 1, এখানে n এর মান 2, এখানে n এর মান 3, 4। তাহলে 1 কখন হচ্ছে, 1 হচ্ছে গিয়ে 1 হচ্ছে এখানে 0 তে, তারপরে এখানে হচ্ছে গিয়ে 2 তে, তারপরে হচ্ছে 4, মানে n যখন যখন n যুগ্ম। আর -1 কখন হচ্ছে, যখন n অযুগ্ম। ওকে, -1 কখন হয়, যখন n টা অযুগ্ম সংখ্যা। n টা অযুগ্ম। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে cos যুগ্ম সংখ্যা ইন্টু পাই মানে 1, cos অযুগ্ম সংখ্যা ইন্টু, সরি যুগ্ম অযুগ্ম না বলে জোড় আর বিজোড় বল, মানে ভালো হবে যদি ওরা একই। আচ্ছা, জোড় আর বিজোড় বল বেটার হবে। ওকে, জোড় আর বিজোড়, n সমান সমান জোড় সংখ্যা, এটা বিজোড়। ওকে, তাহলে cos জোড় সংখ্যা ইন্টু পাই মানে 1, cos বিজোড় সংখ্যা ইন্টু পাই মানে -1। বোঝা গেল? একইভাবে আমরা এই বিন্দুগুলোতে দেখেছি, আর y অ্যাক্সিস এর উপরে দেখি cos এরটা, মানে প্রথমেই দেখবো cos π/2। ওকে, আচ্ছা এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা কিভাবে আমি জাস্ট লিখে দিচ্ছি। তো cos π/2 মানে কত হবে, 0। ওকে, সবাই জানি cos 3π/2 সেটাও দেখবে 0, cos 5π/2 সেটাও দেখবে 0, and so on। মানে সোজা কথায় cos n π/2 সমান সমান 0 যখন n সমান সমান বিজোড়, তাই তো, এখানে 1, 3, 5 এরকম ভাবে, তাহলে n সমান সমান বিজোড়। ওকে, তাহলে এইগুলো পেলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, এগুলো আর যে লিখে দিচ্ছি আমি প্রথম থেকে। 1 নম্বর কি না, sin n পাই ইকুয়াল টু 0 ফর অল n বিলংস টু z। 2 নম্বর কি, সাইন, আচ্ছা এটা কি বলেছিলাম, এই যে সাইন π/2, সাইন 5π/2, সাইন 5, এটাকে ওইভাবে এটাকে কিভাবে জেনারেল ফর্মে লেখা যায় আমি বলে দিই, ঠিক আছে। সাইন কি আছে না, 1 কোনগুলো হবে, সাইনের ভিতরে দেখো এই যে ছিল সাইন 1π/2, 5π/2, 9π/2, এগুলো সব 1 হবে। তো আমি বলছি 4n + 1, ওকে, π/2, এখানে n ইকুয়াল টু 0, 1, 2, n এর মান 0 বসালে কি হবে, 1π/2 পেয়ে যাচ্ছি। n এর মান যদি 1 বসাই তাহলে কি হবে, n এর মান 1 বসালে, n এর জায়গায় 1 বসাও, n এর মান 1 বসালে 4 একে 4 আর 1 5, তাহলে 5π/2। দেখো এখানে আছে 5π/2। n এর মান যদি আমি
2 বসাই, 4 2 8 আর 1 9, 9 পাই বাই 2। ওকে, তাহলে এটা কি হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 সমান সমান কত হচ্ছে 1 ফর অল n বিলংস টু z। ওকে, তারপরে কি সাইন -1 কোথায় কোথায় হচ্ছিল বলো? সাইন -3 পাই বাই 2, 7 পাই বাই 2, 11 পাই বাই 2। আচ্ছা, এটার জন্য আমি বলছি 4n -1। ওকে, এখানে বলে n এর মান আমি যদি 0 নিই তাহলে এটা মাইনাস পাই বাই 2। ওকে, আর সাইন পাই বাই 2 এর মানও দেখবে -1ই আসবে। ওকে, আর সাইন আমি যদি n এর মান যদি আমি এখানে নিই 1, তাহলে কি হবে 4 - 1 মানে 3 পাই বাই 2 এটা পেয়ে যাচ্ছি। 2 নিলে 4 2 8 - 1 মানে 7 পাই বাই 2। 3 নিলে 3 4 12 - 1 মানে 11 পাই বাই 2। ওকে, তাহলে 4n -1 পাই বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে -1 ফর অল n বিলংস টু z। এবারে cos এর ক্ষেত্রে আসি। cos কি মনে রাখবো না, cos n পাইটা কি বলেছি বলো? এই যে cos n পাইটা 1 হবে যখন n টা জোড়, না হলে -1। 1 যখন n সমান সমান জোড়, -1 যখন n সমান সমান বিজোড়। ওকে, যখন n সমান সমান বিজোড়। বিজোড়। ওকে, আর একটা কি পেলাম লাস্ট, যে cos n পাই বাই 2 টা শূন্য। cos n পাই বাই 2 টা শূন্য যখন n সমান সমান বিজোড়। ওকে, এইগুলো মনে রাখবো। এবারে আমরা একটু গ্রাফ গুলো দেখবো, ঠিক আছে? এবার আমরা কি দেখবো, একটু গ্রাফ। ওকে, তো গ্রাফ গুলো কিভাবে আঁকতে হয় দেখো। গ্রাফ গুলো আঁকতে এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। ওকে, প্রথমে আমরা সাইন এক্স এর গ্রাফ আঁকি। y ইকুয়াল টু সাইন এক্স। ওকে, y ইকুয়াল টু সাইন এক্স কিভাবে আঁকবো দেখি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, y ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা, এটা হচ্ছে এক্স এর মান 0, এখানে কি হবে এক্স এর মান পাই বাই 2 মানে 90 ডিগ্রি। এখানে কত হবে এক্স এর মান পাই মানে 180 ডিগ্রি। পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2। ওকে, 2 ইন্টু 90 মানে এটা হচ্ছে 90, এটা 2 ইন্টু 90, এটা নেব 3 ইন্টু 90, 3 পাই বাই 2, কিন্তু এখানে রেডিয়ানে লিখতে হবে। ওকে, একইভাবে এই ধারেও নিতে পারবো। এটা কত মাইনাস পাই বাই 2, এদিকে আসছি মানে মাইনাসে হবে। এটা সিম্পল মাইনাস পাই, এটা একইভাবে মাইনাস 3 পাই বাই 2। এবারে আমরা দেখছি যখন x ইকুয়াল টু 0 তখন y কত। আমাদের এখানে গ্রাফ যখন আঁকতে হবে তাহলে আমাদের বিন্দু বুঝতে হবে, তাই না? কোন কোন বিন্দু দিয়ে গ্রাফটা যাবে সেটা আমরা দেখছি। যখন x ইকুয়াল টু 0 তখন y মানে কি সাইন 0, y মানে কি সাইন x, x এর মান 0 দিয়েছি, 0 মানে এই বিন্দু দিয়ে যাবে প্রথম কথা। ওকে, x এর মান 0, y এর মান 0 মূল বিন্দুতে। তো দিলাম ধরো x এর মান পাই বাই 2, y এর মান কি হবে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে 1। ওকে, সাইন পাই বাই 2 মানে 1, মানে যখন x এর মান দিচ্ছি পাই বাই 2 তখন y এর মান 1। ওকে, মানে এখান দিয়ে যাবে y এর মান 1 মানে এতটা মনে করো। তারপরে যখন আমি x এর মান দিলাম ধরো পাই,
এক্স এর মান যদি পাই দিই তাহলে ওয়াই এর মান কি হবে সাইন পাই। বলো তো সাইন পাই কত ছিল? এই যে সাইন এন পাই ইকুয়াল টু 0, মানে সাইন পাই এর মান 0, মানে এখানে গিয়ে আবার এই বিন্দু দিয়ে পাস করবে 3π/2, মানে যখন এক্স ইকুয়াল টু দেবো 3π/2 তখন ওয়াই ইকুয়াল টু কি হবে সাইন 3π/2। বলো সাইন 3π/2 এর মান এই যে 4n + 1π/2 নাকি 4n - 1π/2 কোনটা হবে বলো? বলো অবশ্যই 4n - 1π/2, কারণ এখানে যদি n এর জায়গায় আমি 1 বসাই, n এর জায়গায় 1 বসাও এখানে, তাহলে কি হবে 4 - 1 3, মানে কি 3π/2, সাইন 3π/2 এর মান কত -1, মানে সাইন 3/2 কত -1, মানে নিচের দিকে আসবে, মানে এই বিন্দু দিয়ে যাবে। তাহলে এদিকে কেমন হবে ফাংশনটা? এবং এদিকে আরো আবার উঠতে থাকবে, এরকম ভাবে চলতেই থাকবে। ওকে, এদিকে দেখো, এদিকে সিমিলারলি চলতে থাকবে একদম। ওকে, সিমিলারলি বলতে এইভাবে, মানে এখানে -1 এ আসবে, এখানে গিয়ে +1 এ যাবে, ওকে এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু, মানে এগুলো বসিয়ে দেবে, মানে এক্স ইকুয়াল টু বসাবে কত -π/2, তাহলে দেখবে ওয়াই ইকুয়াল টু তোমাদের দাঁড়াচ্ছে এখানে দেখবে -1 হবে। ওকে, সাইন অফ -π/2 মানে কত? সাইন অফ -π/2 মানে তো বলেই দিই। ওকে, যখন আমি এক্স ইকুয়াল টু নিচ্ছি -π/2, ওয়াই ইকুয়াল টু কি হবে সাইন অফ -π/2, মানে কত মাইনাস সাইন π/2, মানে কি বলেছিলাম সাইন অফ -x মানে কি বলে একদম প্রথমে এই যে সাইন -x মানে মাইনাস সাইন x, মানে সাইন -π/2 মানে মাইনাস সাইন π/2 মানে -1, মানে এখানে একইভাবে সাইন n পাই তো 0 হয়ে যায়, মানে এখানে 0, এই যে চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে সোজা কথায় আমরা সাইন এক্স এর গ্রাফ কি পেলাম, y ইকুয়াল টু সাইন এক্স। ওকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এইভাবে চলতেই থাকবে, এদিকে এদিকেও এভাবে চলতে থাকবে। ওকে, আচ্ছা, ওকে, এবারে আমরা কি y ইকুয়াল টু cos x, y ইকুয়াল টু cos x আমি অতটা প্লট করছি না, আমি আঁকছি, তোমরা নিজেরা ঠিক এটার মতো করে করার চেষ্টা করবে। ওকে, আমি জাস্ট গ্রাফটা আঁকছি y ইকুয়াল টু cos x, কেমন হবে এটা বলো? আচ্ছা, এখানে এই জিনিসগুলো লিখে দিই, এটা কত 0, এটা কত হয়েছিল দেখো π/2। ওকে, এই যে 1 কখন হয়েছে π/2, আবার 0 কত হচ্ছে পাই, এটা 3π/2, এটা 4π/2। ওকে, এখন এদিকে কত, এটা -π/2, এটা -3π/2, এটা -4π/2, 4π/2 মানে 2π লিখতে পারো। ওকে, 4π/2 মানে 2π লিখতে পারো, এটা -2π লিখতে পারো। ওকে, তো এই হলো সাইনের গ্রাফ। কস এরটা কেমন হবে বলো? সাইন যখন এক্স এর মান 0 দিয়েছিলাম, ওয়াই এর মানও 0 হয়েছিল, সাইন এখান দিয়ে গিয়েছিল, কিন্তু কস যখন এক্স এর মান 0 দেবো তখন cos 0 এর মান কি হবে, cos 0 এর মান 1, মানে এটা এখান দিয়ে যাবে, নিয়ে ওই একইভাবে চলতে থাকবে। ওকে, এটা কত হবে 0, এটা কত π/2,
পাই বাই টু। ওকে, এটা 3 পাই বাই 2, দেখো -1 হয়ে গিয়েছে 3 পাই বাই 2 তে, পাই বাই 2 তে 0 হয়ে গিয়েছে, 3 পাই বাই 2 তে -1, তারপরে 4 পাই বাই 2 মানে 2 পাই, 2 পাই গিয়ে আবার 1, এই সরি 0। সরি 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 একটুখানি ভুল হয়ে গিয়েছে, এটা তো 3 পাই বাই 2, এটা 2 পাই বাই 2। তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 2 মানে অ্যাকচুয়ালি পাই। ওকে, দেখো cos পাই এর মান কত, -1 না? cos n পাই সমান -1 কখন না, যখন n বিজোড়। cos পাই মানে কি, cos 1 পাই মানে বিজোড় মানে -1। ওকে, তো এটা তোমরা হিসাব করবে। ওকে, তো এটা হবে 3 পাই বাই 2, এটা হবে 4 পাই বাই 2, ওকে, এটা হবে 5 পাই বাই 2, এদিকেও একইভাবে চলতে থাকবে। এটা কত হবে বলো, এটা একটু ছোট হয়ে গেছে, এটা সিমিলার একদম একই হবে, ঠিক আছে। এটা -পাই বাই 2, এটা হবে -2 পাই বাই 2, এটা -3 পাই বাই 2, এটা -4 পাই বাই 2 মানে 2 পাই, এরকম ভাবে চলতে থাকবে। ওকে, cos এর গ্রাফ। এবারে আমরা y = tan x এর গ্রাফ দেখব। y = tan x, সেটা কেমন হবে সেটাও দেখে রাখো, আপাতত বেশি ডিটেলসে আমি যাচ্ছি না। এটা 0, এটা পাই বাই 2, এটা 3 পাই বাই 2, এটা 5 পাই বাই 2, এবারে দেখো এটা -পাই বাই 2, আচ্ছা আবার সেই সেম ভুল করছি, এটা 1 পাই বাই 2, এটা 2 পাই বাই 2, আর এটা 3 পাই বাই 2, 2 পাই বাই 2 মানে পাই, আর এটা 3 পাই বাই, তাহলে এটা কি হবে, এটা -পাই আর -3 পাই বাই 2। কেন এই গ্রাফটা হবে এরকম, কারণ tan 0 তে 0। ওকে, tan যখন x এর মান 0 তখন tan x এর মান কত হবে, 0। tan 0 এর মান কত, 0। রাখতে হবে, পাই বাই 2 তে কি হয়, tan 90 এর মান ইনফিনিটি। ওকে, tan 90 এর মান কত হবে, ইনফিনিটি, কারণ tan 90 মানে কি, tan 90 মানে পাই বাই 2, tan পাই বাই 2 মানে sin পাই বাই 2 বাই cos পাই বাই 2, sin পাই বাই 2 1 আর cos পাই 0, মানে this is going to infinity, এটা ইনফিনিটি। ওকে, আর tan -পাই বাই 2 মানে মাইনাস ইনফিনিটি। ওকে, এই সেম প্যাটার্ন আবার এখানে ফলো করবে, এখানেও তাই। আচ্ছা, এই কার্ভ কিন্তু কখনো মানে নীল দাগ কখনো কিন্তু এই যে লম্বালম্বি সাদা দাগ আছে ওকে কখনো টাচ করবে না। ওকে, প্রত্যেকটা নীল দাগ একে কিন্তু টাচ করবে না, এর কাছে আসতে থাকবে কিন্তু টাচ করবে না। ওকে, এটা হলো tan x এর গ্রাফ। cot x দেখো, y = cot x। আচ্ছা, তোমরা যদি এটা কেন এরকম হচ্ছে এগুলো ভাবার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি বুঝতে পারছি, যখন 0 তখন tan থিটার মান
থিটার মান যে 0 হয় ট্যান থিটার মান 0, তাই না? এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। যখন এক্স এর মান 0 তখন ট্যান এক্স এর মান 0, মানে এখান দিয়ে যাবে। আবার এদিকে যখন 90 ডিগ্রির দিকে যখন প্লাস ইনফিনিটি, আর যখন -90 তখন মাইনাস ইনফিনিটি। এখন দেখো, এখন 90 ডিগ্রিতেই আবার এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি, এই সরি মাইনাস ইনফিনিটি। এটা কেন? এটা তোমরা একটু কোয়াড্রেন্ট নিয়ে ভাববে, কোন কোয়াড্রেন্টের দিক থেকে যাচ্ছে। এটা আমি বেশি এখন বলছি না, কারণ এগুলো লিমিটের একটু কনসেপ্ট লাগবে, ঠিক আছে? লিমিট তোমাদের পরে আছে, তখন এটা বলা যাবে, ঠিক আছে? সেই জন্য বেশি ডিটেলসে যাচ্ছি না। তো কোয়াটেক্স এর গ্রাফ কেমন হবে? একদম একই ধরনের। আচ্ছা, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে গিয়ে 0, পাই বাই 2, 2 পাই বাই 2 মানে পাই, 3 পাই বাই 2, তারপরে 4 পাই বাই 2 মানে 2 পাই, এরকম করে। এদিকেও মাইনাস পাই বাই 2, মাইনাস পাই, মাইনাস 3 পাই বাই 2, মাইনাস 2 পাই। এখন বলো, ট্যান কোথায় 0 হয়? ট্যান 0 তে 0 হয়, কিন্তু কট কোথায় 0 হয়? কট 90 ডিগ্রি মানে পাই বাই 2। কট পাই বাই 2 মানে cos পাই বাই 2 বাই sin পাই বাই 2। cos পাই 2 মানে 0, sin পাই 2 মানে 1 মানে 0। মানে আগে যেমন এখান থেকে গিয়েছিল, এটা এখান দিয়ে যাবে। কেমন হবে? ঠিক সেম প্যাটার্ন, এরকম ফলো করবে। ওকে, ক্লিয়ার? তো এইভাবে চলতে থাকবে cot x। আচ্ছা, এখন তাহলে কি বাকি আছে? sec x আর cosec x। এবারে দেখো sec x এর, ওকে, y ইকুয়াল টু sec x। y ইকুয়াল sec x কেমন হবে দেখো, x, এটা y, সরি সরি, এখানে x y উল্টো হয়ে গিয়েছে। এটা হবে y, এটা হবে x। ওকে, ভেরি সরি। তো এখানেও আগে ওই জিনিসগুলো টেনে নাও। প্রথমে এটা, এটা 0, এটা পাই বাই 2, এটা 2 পাই বাই 2, এগারোটা না, এটা 2 পাই বাই 2 মানে পাই, তারপরে এটা 3 পাই বাই 2, তারপরে 4 পাই বাই 2 মানে 2 পাই, তারপরে এটা মাইনাস পাই বাই 2, মাইনাস পাই, মাইনাস 3 পাই বাই 2, তারপরে হলো মাইনাস 2 পাই। এখানে বলো সেক, তো সেক কেমন হয়? সেক 0 তে কত হবে? 1। সেক 0 তে কত হবে? 1। ওকে, আর একটু নিচে দেখি সুবিধা হবে। সেক 0 তে কত হবে? 1। আর আমি কি বলেছিলাম? সেক এক্স সবসময় কত হবে না? 1 এর থেকে বড় হবে, অথবা সেক এক্সটা -1 এর থেকে ছোট হবে। আচ্ছা, সেক 0 তে হচ্ছে 1, আর সবসময় 1 এর থেকে বড়, মানে এদিকে নিচে আর নামবে। নিচে হওয়া মানে 1 এর থেকে, এটা যদি 1 হয়, এর নিচের দিকে নামা মানে 1 এর থেকে ছোট হয়ে যাবে, সুতরাং নিচে নামবে না। তাহলে এদিকেও তাই। আচ্ছা, গ্রাফটা আমি অন্য কালার দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 1, এই যে এই সাদা দাগকে কিন্তু টাচ করবে না। ওকে, এটা হচ্ছে 1। একইভাবে এখানেও সেম প্যাটার্ন হবে।
সেক পাই মানে দেখবে 1, সরি সেক পাই মানে 1 না, cos পাই মানে -1 মানে সেক পাই মানেও -1, সরি সরি রিয়েল সরি, -1, তাহলে -1 এর থেকে বড় তো হতে পারবে না, যখন এখানে যাচ্ছি -1 থেকে বড় হতে পারবো, সুতরাং এইদিকে উঠতে পারবে না, নামবে কেমন এইদিকে। ওকে, মানে যখন আমি x এর মানটাই -π/2 থেকে π/2 এর মধ্যে রাখবো, তখন কখনো 1 এর থেকে কম হতে পারবে না, এই হবে। ঠিক আছে, জাস্ট তোমরা এগুলো মনে রাখো, ঠিক আছে, গ্রাফগুলো একইভাবে এইভাবে চলতে থাকবে এদিকে। ওকে, এখানে গিয়ে আবার 2π তে গিয়ে এটা আবার 1 হয়ে যাবে, মানে এদিকে চলবে এরকম, এদিকে চলবে এরকম। আচ্ছা, এখানে কেমন হবে, এখানে আবার হবে -1 এরকম, এখানে আবার হবে +1 এরকম। ওকে, এই হলো সেক। কোসেকটা কেমন হবে হলো, তাহলে কোসেকটা লাস্ট কেমন হবে, এবারে দেখবো y ইকুয়াল টু কোসেক এক্স, y ইকুয়াল টু কোসেক এক্স। গ্রাফগুলো একটু উপর দিয়ে বোঝাচ্ছি, অতটা ডিটেলসে যাচ্ছি না, ওকে, অনেক সময় নিয়ে নেবে। তো এটা হলো π/2 0, এমনিতে আমি একটু স্লো পড়িয়ে থাকি, ওকে, আরো বেশি সময় নিয়ে নেবে। তো -π কোথায় পেলাম, +π, তাই না, 2π/2 বা পাই, 2π/2 আর পাই, এটা কত 3π/2, এটা 4π/2, মানে 4 × π/2 মানে 2 কেটে 2π, এটা -π/2, এটা -2π/2 মানে -π, এটা -3π/2, এটা -2π। ওকে, এবারে গ্রাফটা আঁকবো। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি কোসেক মানে সাইনের উল্টো, তাই না, কোসেক মানে সাইনের উল্টো, সাইন কোথায় 1 হয়, সাইন 90 ডিগ্রির মান 1 হয়, মানে কোসেক 90ও কি হবে 1/1 মানে 1, মানে এখানে 1। ওকে, এবং কোসেকও তাই বলেছিলাম, কোসেক এক্স, সরি কোসেক এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, আর কোসেক এক্সটা লেস দ্যান ইকুয়াল টু -1 হবে। ওকে, তাহলে এখানে 1 হয়ে গিয়েছে মানে এদিকে আসবে না, হয় -1 নিচে থাকবে, নাহলে 1 এর উপরে থাকবে, মানে একদম sec x এর মতো। sec x যেমন এই প্যাটার্নটা এইখানে তৈরি হয়েছিল। ওকে, এখানে π/2 তে কি হবে, sin π/2 কত হয় -1, তাহলে cosec π/2 ও -1, মানে এখানে আর -1 এর উপরে উঠবে না, নিচে নামতে থাকবে। এদিকে আবার এখানে সেম জিনিস তৈরি হবে, এখানে গিয়ে আবার সেম। ওকে, তো এই হলো cosec x এর গ্রাফ, তাহলে এই গ্রাফ আমাদের এনাফ হয়ে যাবে। সব থেকে বেশি কাজ লাগবে sin x, cos x, tan x। ওকে, sin cos tan এই তিনটে গ্রাফ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার নেক্সটে আমরা এই যে এই চ্যাপ্টারটা এমসিকিউ করবো, যে সংযুক্ত করে যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেখানকার এমসিকিউ গুলো সলভ করবো পরের ভিডিওতে, ঠিক আছে। বইয়ের দেখবে পেজ নাম্বার সম্ভবত আমাদের বইয়ের পেজ নাম্বার 113 পেজ, 113 পেজের চ্যাপ্টারটা আছে সেটা, তাহলে বই থিওরি সবই কমপ্লিট। আমরা এরপরে চলে যাবো এর এক্সারসাইজে, ঠিক আছে, এখানে যে এমসিকিউ গুলো আছে
ঠিক আছে, এমসিকিউ গুলো কত পেজে আছে আমি বলে দিচ্ছি, তোমরা ট্রাই করবে। 113 পেজ। মানে 123 পেজে যে প্রশ্নমালাটা আছে, প্রশ্নমালা 1 লেভেল 1, ওকে, 123 পেজে প্রশ্নমালাটা আছে, ওইটা আমরা নেক্সট দিন শুরু করবো। টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ওই দিন আমরা এমসিকিউ সব করে ফেলবো ওই চ্যাপ্টার। ওকে, টাটা। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে তবেই পড়ানোর বা ভিডিও বানানোর মোটিভেশন পাবো। টাটা।